হুম। আচ্ছা, আপনার আলুটা কিভাবে মাঠ থেকে নিয়ে আসতেছেন? স্যার আমরা মাঠে যে শর্টিং গেটিং করি, হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা বলেন, তো মাঠ থেকে আমি কিভাবে নিয়ে আসলেন? মাঠ থেকে আমরা শর্টিং গেটিং করার পর গ্রেড ওয়াইজ হুম। আমরা সেটা নিয়ে আসছি বেশি করে হাইড্রোলিক ট্রলিতে। হুম, আমরা মানে এটা হাইড্রোলিক ট্রলি নাকি? এটা হাইড্রোলিক ট্রলি। হ্যাঁ, এই ট্রলিতে কিভাবে আনতেছেন? করে যায়। ও, তাহলে এটা হলো হাইড্রোলিক ট্রলি। মানে এই হাইড্রোলিক ট্রলিতে আপনারা মাঠ থেকে নিয়ে আসেন এইভাবে। সুন্দর তো। আচ্ছা, আমি এখানে দেখতেছি ম্যাক্সিমাম আলু এ গ্রেড, এটা কি করে সম্ভব করলেন? স্যার আমরা একটা ফিল্ড থেকে শর্টিং গেটিং এনশিওর করে নিয়ে এসেছি। মানে ফিল্ডেই আপনারা এ গ্রেডটাকে পৃথক করছেন এবং বি গ্রেডটাকে পৃথক করছেন, এবং নন সিট আলাদা। নন সিটটাও আলাদা করেছে। তাহলে আপনার সুবিধাটা কি? সুবিধা হলো ফাইনাল শর্টিং গেটে আমাদের লেবার কম লাগবে, পাশাপাশি ওই আমাদের যে কোয়ালিটিটা ওইটা অনেকটা এনশিওর হবে। ইনশিওর হবে। এটাকে ইনশিওর করার জন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করেছি। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তাছাড়া এখানে এই পরিমাণ আলু আমরা দেখতেছি হলো এ গ্রেড। এখানে কত একরের জমি আছে? আপনার ফিল্ড থেকে কিভাবে এটাকে নিয়ে আসতেছেন? আপনার পদ্ধতিটা কি? স্যার আমি আসলে কালেকশনের পরে এখানে এটা শর্টিং গেটিং দুটোই করি। বিশেষ করে এখানে আমি যে নির্দেশনা দিয়েছি এটা হলো যে নন সিটটা আলাদা করে শর্টিং করে এটা ফিল্ডেই? ফিল্ডে, হ্যাঁ। তারপরে যে আলুটা থাকতেছে ওইখানে দুইটা গেট করতেছে। বিশেষ করে বি গ্রেড আলাদা করবে, তারপর এ গ্রেড আলাদা করবে। এ গ্রেড করবে। এর আচ্ছা, মধ্যে আচ্ছা। আমাদের কিছু অল্প আন্ডার গ্রেড আছে, এটা এ থাকতে গ্রেডের পারে। সাথে আমরা নিয়ে চলে আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ। এটা আনতেছেন তারপরে কিভাবে? স্যার আমরা যে কেরিং করতেছি আমরা এখানে ডাইরেক্ট ব্যাগিং বস্তায় নিয়ে আসতেছেন না? না, আমরা বস্তায় ব্যাগিং করি না। ব্যাগিং না করে আলুটা আচ্ছা, ডাইরেক্ট ব্যাগিং করলে সমস্যাটা কি? ব্যাগিং করলে যেটা হয় অনেক ক্ষেত্রে তাপমাত্রা করে হিট ইনজুরি হয়, সিলিয়ে যায়। থাকে, তাইলে ওইটা হিট ইনজুরিটা আরো বেড়ে যায়। আবার আলুগুলো তাছাড়া সিলে যায়। একটু কস্টিংও বেশি, কারণ Costing ও বেশি। করব ব্যাগিং এর একটা টাকা আছে, আবার ব্যাগটা আমি এখানে আবার কাটতে হবে, কাটতে আবার ডালাই করতে হবে, আবার ঢালতে হবে। বেড়ে যায়। আরো খরচ বেড়ে যায়। আরো খরচ তা বেড়ে এখানে যায়। আপনার তুলনামূলক খরচ আরো কমে গেছে। কোয়ালিটির একটু হ্যাম্পার ঘটে, পাশাপাশি কস্টিংও বাড়ে। বাড়ে। ক্ষেত্রে আমাদের এই জিনিসটা সবচেয়ে ইজি, এবং আলুর যে সিড হেলথটা মেনটেন করা যাচ্ছে। ও, সিডের হেলথ, হ্যাঁ। কিউরিং হচ্ছে, পাশাপাশি এয়ারেশন হচ্ছে। ও। কিন্তু ব্যাগিং অবস্থা থাকলে ওই আলুতে এয়ারেশন হয় না। এতে তাহলে আপনার এটাই হলো আপনার কাছে না, আমার কাছেই এটাই হলো একটা উৎকৃষ্ট একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের সবাইকে যদি আমরা যদি অনুসরণ করি, এটা আমাদের অনুসরণ করতে খরচ বেশি নাই, কিন্তু আমাদের একটা সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা থাকতে হবে, আমাদের খরচও কম আছে। আন্তরিকতা থাকতে হবে যে এটা এভাবে আমরা করব। আর আমরা যদি গতানুগতিক যে আগের নিয়মে থাকি তাইলে হবে না। এক্ষেত্রে আমাদের বালুর জন্য সিড হেলথ বালু রাখার জন্য আমাদের এই দিকে আচ্ছা, আগে আমাকে একটা তথ্য দেন, এখানে কত একরের আলু আনছেন আপনি? এখানে 4 একরের আলু আনা হয়েছে। 4 একরে। 4 একরের আলুতে আপনার এ গ্রেডের পার্সেন্টেজ কত, বি গ্রেডের পার্সেন্টেজ কত? এখানে যদিও আমি ওইভাবে এটা তো গ্রেডিং হচ্ছে। এই পাশে আমি যাই,
ক্ষেত্রে যেটা হ্যাঁ এই পাশে আমি যাই, এটা বি গ্রেড তাই না? এটা বি গ্রেড। 70% আমার এ গ্রেড হবে আশা হ্যাঁ। করতেছি, এবং মাত্র 25 to 30% বি গ্রেড হ্যাঁ সম্ভব। এখানে যেটা আমি দেখতেছি ওই 4 একর জমিতে যে আলু আনা হয়েছে, মানে এ গ্রেড আছে, আবার এর ভেতর আরো এ গ্রেডও আছে। অল্প পরিমাণে 4 একর জমিতে যে আলুটা আছে তার মধ্যে এ গ্রেডের পরিমাণটা এই পরিমাণ, পাশাপাশি আমি বি গ্রেড যদি আমি তাকে দেখাতে চাই, তা বি গ্রেডের পরিমাণ এখান থেকে শুরু হয়ে, এটা এ গ্রেড, ও বি গ্রেড না, ওটা তো এ গ্রেড না, এটা এটা হলো ওটা বি গ্রেড, এটা এ গ্রেড। এ গ্রেডের পরিমাণ এখান থেকে শুরু হয়ে একেবারে ওভারঅল পুরো একদম ওভারঅল পুরোটা, এটা আমাদের কোম্পানির জন্য এবং আমাদের আলু প্রোগ্রামের জন্য আমরা মেইনটেইন হ্যাঁ করতেছি। হ্যাঁ একটা ভালো একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের জন্য এখানকার হলো সার্টিফাইড লিজের যে দায়িত্বে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, এবং এখানকার যে ব্লক সুপারভাইজার, ইউনিট ইনচার্জ বা জোনাল ইনচার্জ, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা চেষ্টা করব আগামী বছরে এই পদ্ধতি অনুসরণ করব এবং আমরা এই ভ্যালেন্সিয়া আলুটাকে নিয়ে আমরা মার্কেটে একটা লিড করব বাংলাদেশে। কারণ ডায়মন্ড আলুতে অনেক অবস্ট্রাকল দাউদ হয়, অনেক খরচ বেড়ে যায়, আর তারপরেও আমরা ভালো ইল্ড বেড়ে যায়, ডিফর্ম হয়ে গেছে, জেনারেশন নষ্ট হয়ে গেছে, ইল্ড কমে গেছে। আমরা ডায়মন্ড আলুর পাশাপাশি আস্তে আস্তে কমে দিয়ে আমার ভ্যালেন্সিয়াকে বাংলাদেশে লিড করব এবং বাংলাদেশের সকল মানুষের কাছে এটা পৌঁছায় দেবে, এটা প্রত্যাশা নিয়ে আমি এটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবং এর সঙ্গে আরও ধন্যবাদ যেখানে আমাদের যারা কর্মী আছে, যারা আমাদের এখানে গ্রেডিং করতেছে, অনেক দিদি আছে, বৌদি আছে, তাদের নিষ্ঠার সাথে কাজ করার জন্য, কত সুন্দরভাবে কাজ করার জন্য তাদেরকে আমার তরফ থেকে আবারও ধন্যবাদ। পাশাপাশি যারা এখানে চেকিং করতেছে তাদেরকেও ধন্যবাদ, সুন্দরভাবে তাদের কাজ করার জন্য, যাতে আমরা একটা মার্কেটে একটা ভালো একটা প্রোডাক্ট আমরা যেন কৃষকের মাঝে দিতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।